দেখুন, ব্যাপারটা হচ্ছে আইনের নামে যদি বেআইনি কাজ করা হয় তাহলে জনগণের হাতে রাস্তায় নামা এবং বিরোধিতা করা ছাড়া আর কিছু করার থাকে না। পুলিশ, মিলিটারি, আরক্ষা বাহিনী সবই হচ্ছে স্টেটের হাতে। তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে এই জিনিসটাকে জোর করে লাগু করছেন, যেটার ভারতের সংবিধানে এবং ভারতের আইনে কোনো রকম প্রভিশন নেই। কিন্তু মানুষের যে বিক্ষোভ, সেটা যে অনেকাংশেই অ্যাডমিনিস্ট্রেশনকে পিছিয়ে যেতে বাধ্য করে, এটা আমরা দেখেছি। এটা আমরা কৃষকদের বিদ্রোহের সময় দেখেছি দিল্লিতে, যে জন্যে কৃষি আইনগুলো বাতিল হয়েছিল। শ্রমিকদের যে শ্রম কোড, তার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ চলছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি যেটা চেয়েছিলেন যে 1.5 কোটি মানুষকে বার করে দেওয়া ভোটার লিস্ট থেকে, এটা কিন্তু তারা সফল হয়নি। সেই জন্যে নিত্য নতুন তারা আইন চেঞ্জ করছেন এবং রেফারিরাই খেলোয়াড় হয়ে মাঠে নেমে পড়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এই প্রতিবাদ আন্দোলন বজায় রাখতে পারি, তাহলে অতি অবশ্যই এই এসআইআরের যে ভয়ঙ্কর শখ, ব্লুপ্রিন্ট, সেটা আমরা ব্যর্থ করতে পারবো। যেহেতু সাধারণ মানুষের হাতে প্রতিবাদ করা এবং রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই, সেই জন্যে এই পথেই আমাদের থাকতে হবে।